হাই, কেমন আছেন সবাই? আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, আজকে এই ভিডিওটা দেখলে হোয়াট ইউ উইল লার্ন ফ্রম দিস ভিডিও, আপনি এই ভিডিও থেকে কী শিখবেন, হোয়াট ইউ উইল গেইন দিস ভিডিও, আপনি এই ভিডিও থেকে কী অর্জন করবেন। তো এই ভিডিওটা দেখে আপনারা সেমস টু হ্যাভ এবং সেমড টু হ্যাভ এর ব্যবহার শিখতে পারবেন। তো দেখেন, যেমন ধরেন তোমার মনে হয় একটা ভাইস্তা আছে। You seem to have a niece. You seem to have a nephew. তোমার মনে হয় একটা ভাইস্তা আছে। আচ্ছা, তাদের মনে হয় একটা খেলার মাঠ আছে। They seem to have a playground. They seem to have a playground. তাদের মনে হয় একটা খেলার মাঠ আছে। আচ্ছা, এখন যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি, মানে হি শি নেম ইট ব্যবহার করি, তাহলে আমরা সিমের সাথে একটা এস লাগাই দেবো, মানে সিমস ব্যবহার করবো। আচ্ছা, যেমন তার মনে হয় একটা ভাস্তি আছে। হি সিমস টু হ্যাভ আ নিসি। হি সিমস টু হ্যাভ আ নিসি, বা শি সিমস টু হ্যাভ আ নিসি, মানে তার মনে হয় একটা ভাগ্নি আছে। ঠিক আছে। আচ্ছা, নাইম সিমস টু হ্যাভ টু প্যাটার্নাল ফাদার। নাইমের মনে হয় দুইটা চাচা আছে। ঠিক আছে। আচ্ছা, নাইমের মনে হয় দুইটা মামা আছে, তাহলে আমরা কি বলবো যে নাইম সিমস টু হ্যাভ টু ম্যাটার্নাল আঙ্কেল। ঠিক আছে। প্যাটার্নাল আঙ্কেল মানে হলো বাপের ভাই, আর ম্যাটার্নাল আঙ্কেল মানে হলো মায়ের ভাই, মামারা এরকমটা। ঠিক আছে। তো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে সিমস ব্যবহার করলাম, আর ইউ দে নেম প্লাস নেমের সাথে আমরা সিম ব্যবহার করলাম। আর সিমড টু হ্যাভ আমরা সবগুলো নাম মানে সাবজেক্টের সাথে আমরা ব্যবহার করতে পারি, মানে হি হোক, শি হোক, ইউ হোক, দে হোক, উই হোক, যে কোনো ধরনের সাবজেক্টে আসুক না কেন সবার সাথে আমরা সিমড ব্যবহার করব অতীতে কোনো কিছু আছে অর্থে। যেমন ইউ সিম টু হ্যাভ অ্যান আইফোন। তোমার মনে হয় একটা আইফোন ছিল। ইউ সিম টু হ্যাভ আ কার। তোমার মনে হয় একটা গাড়ি ছিল। হিসি নেমিটের সাথেও আমরা সিম ব্যবহার করতে পারি। হি সিম টু হ্যাভ আ গার্লফ্রেন্ড। তার মনে হয় একটা গার্লফ্রেন্ড ছিল, প্রেমিকা ছিল। শি সিমড টু হ্যাভ আ বয়ফ্রেন্ড। তার মনে হয় একটা বয়ফ্রেন্ড ছিল। ঠিক আছে। নাইম সিম টু হ্যাভ সিবলিংস। নাইমের মনে হয় ভাই বোন ছিল। ঠিক আছে। তো ইন দিস ওয়ে ইউ গেস ক্যান ইউজ seems to have and seem to have in your daily life English conversation. So that's enough for today. I think I'll catch up with you guys in my next video. Until, take care, keep learning, keep practicing, and watch English videos all the time. Allah Hafiz.